জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও মঙ্গলবারের কর্মসূচি নিয়ে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের বৈঠক। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আল হাসিব। আল হাসিব, আপনার কাছে জানতে চাই যে কর্মসূচি নিয়ে সেখানে নিশ্চয়ই বৈঠক চলছে, সেই বিষয়টি জানাবেন। এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত কি, আপনি শেষ পর্যন্ত কি জানতে পেরেছেন? ধন্যবাদ রেজন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন বা নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন যেখানে অফিস করেন, সেখানে আমি কিন্তু এই মুহূর্তে এখানে নাই। আমি প্রায় 2 ঘন্টা আগের থেকে এখানে এসে অবস্থান করছি, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে একটি ঘোষণাপত্র জারি হয়। তার পরবর্তীতেই কিন্তু আমরা চলে আসি যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু 10:45 থেকে আসার পর থেকে এখন পর্যন্ত তারা তাদের ভেতরে আলোচনা করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন যে তাদের কি সঠিকভাবে তারা আসলে সিদ্ধান্ত নিতে পারছেন কি পারছেন না। এর আগে কিন্তু আমি আরেকটু জানিয়ে রাখি আপনাকে যে 10:45 থেকে তারা মূলত তাদের বৈঠকটি শুরু করলেও পরবর্তীতে কিন্তু আসলে তাদের কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে যারা ছিলেন, উমামা, নুসরাত তাবাসসুম, এরাও কিন্তু পরবর্তীতে প্রায় কেউ 10টায়, কেউ 10:15, কেউ 10:30টার দিকে এসেছেন। এবং আসার পরবর্তীতে আমরা দেখেছি এক পর্যায়ে কিন্তু প্রায় এখন থেকে আরও আধা ঘন্টা আগে দেখেছি আমরা জাতীয় নাগরিক ঐক্য কমিটিও এসেছেন। এবং সব কিছু মিলিয়েই তারা সিদ্ধান্ত নিচ্ছেন। যখন জুলাই আগস্টের ঘোষণাপত্রের যেই নিউজটি আসলে ছড়িয়ে পড়ে, যেখানে তার পরবর্তীতে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা আগামীকালকের জন্য আসছিলেন, সেই সকল শিক্ষার্থীরা কিন্তু বা যে সকল আন্দোলন কর্মীরা বলা যেতে পারে বা ছাত্ররা বলা যেতে পারে, তারা কিন্তু আসলে এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন এই ঘোষণাপত্রটি জানা হয়, তার পরবর্তীতে থেকে কিন্তু এই অফিসের যারা যে সকল কর্মীরা ছিলেন আগামীকালকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা কিন্তু আসলে সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ অবস্থায় বলা যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তাদের সিদ্ধান্ত ব্যতীত তারা কোনো কথা বলবে না। এখন পর্যন্ত কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃত্ববৃন্দ যেখানে বসে, সেখানে এসে দেখছি, আমরা জানি যে এর আগে জুলাই আগস্টে বেশ যে গণহত্যা এবং যে সকল তাণ্ডব হয়েছিল তার ভিত্তিতে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস হাসনাত এবং এর পাশাপাশি কিন্তু আসলে কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিলেন তারা সমন্বয় করছিলেন। এবং এখন পর্যন্ত কিন্তু একটি পর্যায়ে কিন্তু আসলে আজকের যে ঘোষণাপত্রটি জারি হয়েছে, সেই তার পরবর্তী থেকে কিন্তু বৈষম্য বিরোধী যে সকল ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা সকলেই কিন্তু এই বিষয়টি সিদ্ধান্ত মানতে নারাজ। এবং আমরা চেষ্টা করেছিলাম যে তাদের অভ্যন্তরে যে বৈঠক চলছে সেখানে কথা বলার জন্য, সেই কথা বলার জন্য গেলেও তখন কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে আসলে তারা এমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত তারা মিডিয়াতে দিতে চাচ্ছেন না। সর্বশেষ আমার কাছে এই ছিল। পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কথা তারা বলেননি, তাদের কর্মসূচি নিয়ে তারা আলোচনা করছেন। আশা করা যাচ্ছে যে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা কিংবা সুনির্দিষ্ট সিদ্ধান্ত তারা দেবেন কিংবা সংবাদ সম্মেলনও করতে পারেন, এমন তো আশা তো করাই যেতে পারে। আপনাকে ধন্যবাদ হাসিব।